রমজান মাস আসছে, রমজান মাসে তোমাদের ঈদের বাজেট কত? সেটা নিয়ে বড় বড় কন্টিনিউয়াররা যেভাবে শুরু করছে, একজন বলছে যে তার 3 লাখ টাকা 4 লাখ টাকা শুধু রোজার বাজেট আসে, রোজার জামা কাপড়ের বাজেট আসে। আরে আমার তো একটি আরো বেশি আরো রোজার বাজেট আসে, আমার জামা কাপড়ের বাজেট আসে। কি ঠিক কিনা? ঠিক কিনা? আমার কি কোনো কথার কি কোনো ভুল আছে? ভুল নাই। এটাই বাস্তব। ইফতারের সময়টা খুবই সুন্দর একটা টাইম। ইফতারের সময় মনে হচ্ছে প্রকৃতির খুব সুন্দর নিকটে, চারপাশে আশেপাশে যে সুন্দর দেখছেন, ওহো খুবই দারুণ। এলাকায় অনেক সৌন্দর্য। ইফতারের সময়টাকে নিজেকে মানে খুব আনন্দ মনে হয় যে সারাদিন রোজা রেখে ইফতারি নিয়ে বসে থাকা, ইফতারি নিয়ে সারাদিন রোজা রেখে ইফতারি নিয়ে বসে থাকা খুবই সুন্দর আইটি। আসলে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির দারুণ নিহেটে একজন রোজাদার বলতে পারবে সারাদিন রোজা রেখে ইফতারি করা আসলে কত সুন্দর এবং কত মহৎ একটি কাজ। এটা একজন একজন রোজাদার বলতে পারবে, তাছাড়া একজন বেরোজগারি কখনো বলতে পারবে না। প্রকৃতির সৌন্দর্য দারুণ এক দৃশ্য। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতি। বর্তমানে এমন এক সিচুয়েশন, একটা মানুষ কোনো কথা বলছে ফেসবুকের মধ্যে, সেটা নগদে ভাইরাল হয়ে গেছে। আর লোকটা কি, লোকটার পরিচয় কি বা কোন লেভেলের, না সেটা আমাদের দেখার বিষয় না। তাকে নিয়ে আমরা মানে হইচই, এই সাংবাদিক ওইটা সেটা নিয়ে আসি, মানে তাকে প্যারা শুনি। একজন তরমুজ ব্যবসায়ী ভাই, সে তরমুজ বিক্রি করে তার পেট চালায়। তুই একটা কথা বলছিস, সেটা ফেসবুকে ভাইরাল হয়ে যেত। তাকে নিয়ে মোবাইল কন্টেন্ট ক্রিয়েটারের তো অভাব নাই, তাকে নিয়ে কন্টিনিউয়াররা যে অবস্থা করেছে, ওই লোকটা কিভাবে, তারও তো পেট আছে, তারও তো ছেলে সন্তান আছে, তাই না? তারও তো ছেলে সন্তান আছে, সে তো পেট চালাইতে পারে ভাই। আমার আর আপনার মতো না তো, আমার আর আপনার মতো তো সে মানে অন্য লেভেলের লোক না, সে তো কর্মখাটো মানুষ। সে তো কর্ম করে সে তার পেট চালায়, তার পরিবার চালায়, তার পেট চালায়। তাকে নিয়ে আমরা যে হইতে শুরু করেছি, ওই দিন দেখলাম ওই লোকটার কান্না, ওই লোকটার তরমুজ বিক্রি হইতেছে না। হায় হায় রে হায়, কি সমাজ, কি সমাজ আমাদের! কখন আমাদের আমাদের জ্ঞান হবে, কখন আমাদের জ্ঞান আকল জ্ঞান এগুলো হবে? বাস্তব সত্য কথা এগুলাই। ওয়াও নাইস। আজকে আমার গাছের পেয়ারা খুবই সুস্বাদু, দেখতে অনেক সুন্দর এবং পেয়ারা অনেক সুন্দর। আমার অনেকদিন পরে এবং নিজের গাছের পেয়ারা আসলে খেতে বেশ মিষ্টি, অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে। তো ইফতারের পরে আজকে খাওয়া হবে আমার গাছের পেয়ারা, এবং গাছের পেয়ারা অনেক মজা খেতে। ইফতারের পরে ইনশাল্লাহ খাবো, সবাই দোয়া করবেন। ওই কিরে কিরে, মধু মধু মধু, হ্যাঁ মধু, ওই কিরে কিরে, লাল 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 মধু, মধু হ্যাঁ মধু, বরাবর বরাবর মধু মধু মধু, এই তাহলে গামড়ায় মার, মধু মধু।